ভালো করে দেখো। কবির সাহেবের 3 পুত্রর বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। ধরো যে তোমরা 3 জন আছো, তোমার বয়স কত? 9, জনির বয়স কত? 7, আর ওর বয়স কত? 5। তাহলে এই যে 3 জনের বয়স, আচ্ছা তিনি বলছে 42,000 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিচ্ছে। কে কত টাকা পাবে? এই যে এদের যে বয়স মোট 42,000 টাকা, এদেরকে ভাগ করে দিচ্ছে কেমনে? এভাবে হলো 5 ভাগ, এভাবে 7 ভাগ, এভাবে 9 ভাগ। কারটার? মোটটার। মোট টাকা থেকে। কোথা থেকে পাবে? মোট টাকা থেকে। তাহলে আমরা সর্বপ্রথম কি করতে পারি? এখন চিন্তা করতে হবে এখানে সর্বমোট কতটা আছে, সর্বমোট কত বছর আছে, এটা আমাদের বের করতে হবে। সেজন্য আমরা লিখতে পারি 3 পুত্রের 3 পুত্রের বয়সের অনুপাত। কি লিখব? 3 পুত্রের বয়সের অনুপাত। আচ্ছা, অনুপাত কত? 5 অনুপাত 7 অনুপাত 9। এখন 3 পুত্রর বয়স, টোটাল বয়সটা তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে যে 5 বছর পার হয়েছে, যে 7 বছর পার হয়েছে সে কি 5 বছর পার হয়নি? যে 9 বছর পার হয়েছে সে কি 7 বছর পার হয়নি? তার মানে এই বয়সগুলো এখানে আমাকে সর্বমোট বের করতে হবে। সর্বমোট বের করে কি? অনুপাত দ্বয় যোগ করতে হবে। কি করতে হবে? অনুপাত দ্বয় যোগ করে পাই। অনুপাত দ্বয় যোগ করি। কি করি? অনুপাত দ্বয় যোগ করে কত কত? 5 যোগ 7 9 কত হবে? 21। কত হলো? 21। এখন যদি বলে যে প্রথম পুত্রের অনুপাত, তাহলে কত হবে? 5। সর্বমোট কত ছিল? 21। তার মানে আমরা বলতে পারি 5 ভাগ 21। এই 21 ভাগের মধ্যে কয় ভাগ পাবে? 5 ভাগ। 21 ভাগের মধ্যে দ্বিতীয় ছেলে কয় ভাগ পাবে? 7 ভাগ। 21 ভাগের মধ্যে তৃতীয় ছেলে কয় ভাগ পাবে? 9 ভাগ। কত টাকার থেকে? 42,000 টাকা থেকে। সুতরাং আমরা লিখব প্রথম পুত্র পাবে, কি পাবে? প্রথম পুত্র পাবে। সর্বমোট কত টাকা ছিল? আমরা 42,000 দিলাম। 42,000 এর, তাহলে প্রথম পুত্র কয় ভাগ পাবে? 5 ভাগ, বা তার বয়স অনুপাতে 5। সর্বমোট বয়স কত? 21। তাহলে আমরা 21 দিয়ে যদি 42 কাটি, 21 দুগুণ 42, উপরে কত থাকে? 3টা শূন্য। তাহলে 5 দিয়ে যদি 2 কাটি তাহলে কত হয়? গুণন করি, তাহলে 5 দুগুণ কত? 10। তারপরে কটা শূন্য? 3টা শূন্য। তার মানে প্রথম ছেলে কত টাকা পাইল? 10,000 টাকা। এবার কার বের করব? দ্বিতীয় পুত্র পাবে। দ্বিতীয় পুত্র কত পাবে? 42,000 এর দ্বিতীয় পুত্র কয় ভাগ? 7। মোট বয়স কত ছিল? 21 দিয়ে 42 কাটলে 21 দুগুণ 42, 2। কটা শূন্য দেওয়া লাগে? 7 দিয়ে যদি 2 গুণন করি, 7 দুগুণ কত? কটা শূন্য? 3টা। দ্বিতীয় ছেলে কত পাইল? 14,000। এবার আসলো তৃতীয় পুত্র। তৃতীয় পুত্র কত পাবে? সর্বমোট 42,000 এর তৃতীয় পুত্র কয় ভাগ পাবে? 9 ভাগ। মোট কত ভাগ ছিল? 21 দিয়ে 42 ভাঙলে 21 দুগুণ কত? কটা শূন্য? 3টা। সমান এখন 9 দিয়ে 2 কাটলে কত হয়? 9 দুগুণ 18। কটা শূন্য? তাহলে কত পাইল? তাহলে প্রথম পুত্র কত পাইছে? 10,000। দ্বিতীয় পুত্র কত পাইছে? 14,000। তৃতীয় পুত্র কত পাইল? 18,000। এটাই অ্যান্সার। এটা বলছে কে কত টাকা পাবে। তাহলে আমরা উত্তরে লিখব প্রথম পুত্র পায় কত হাজার? 10,000। দ্বিতীয় পুত্র পায় কয় হাজার? 14,000। এবং তৃতীয় পুত্র পায় কয় হাজার? 18,000।
ওকে, তাহলে প্রশ্ন দেখো কি বলছে। 2160 টাকা, কয় টাকা? মাত্র 2160 টাকা রুমি, জেসমিন, কাকলির মধ্যে ভাগ করে দিতে হবে। কি অনুপাতে? 1:2:3 এখন মোট অনুপাতটা আগে আমাদের নির্ণয় করতে হবে। আমরা আগে লিখব তিনজনের কিসের? তিনজনের মোট অনুপাত। কত কত? 1:2:3 অনুপাত দ্বয়ের যোগফল। যোগ করি কত কত? 1+2+3 টোটাল কত হবে? 6। তাহলে কয় অনুপাত পেলে আমরা? 6। তাহলে মোট কত টাকা আছে? 2100 টাকা। সুতরাং রুমি, কি নাম? রুমি পাবে। কে পাবে? রুমি পাবে। কয় ভাগ? কয় অনুপাতের? কত টাকায়? 2160 টাকায় রুমি পাবে 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। তাহলে 6 দিয়ে কাটতে হবে। তারপরে আসলো আর কে পাবে? জেসমিন পাবে কয় ভাগ? 2160 এর মোট কয় ভাগ? 6 ভাগ। জেসমিন কত ভাগ পাবে? 2 ভাগ। 6 ভাগের 2 ভাগ। আচ্ছা, এবার কে? কাকলি। কে? কাকলি না? কাকলি পাবে কত টাকা? 2160 টাকা এর 3 ভাগের 6 ভাগ। 6 ভাগের 3 ভাগ। তাহলে 6 দিয়ে কাটলে আসবে 360। 6 দিয়ে ভাগ করলে আসবে 360। 6 দিয়ে ভাগ করলে আসবে 360। 1 দিয়ে এটা গুণন করলে কত আসবে? 360। 2 দিয়ে গুণন করলে কত আসবে? 720। কত আসবে? 720। 720। আর 3 দিয়ে গুণন করলে কত হবে? 1080। 1080 টাকা। 1080 টাকা। তাহলে একজনের পাবে 360 টাকা, একজন পাবে 720 টাকা, আর একজন পাচ্ছে 1080 টাকা। সুতরাং আমরা বলতে পারি রুমি, জেসমিন, কাকলি মোট পায় 360, 720, 1080 টাকা। ওকে, 14 নম্বর অঙ্ক বলা আছে 9600 টাকা সারা, মাইমুনা, রাইসার মধ্যে 4:3:1 ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো আমরা জানি অনুপাত দ্বয়, তিনজনের অনুপাত দ্বয়, তিনজনের অনুপাত যথাক্রমে 4:3:1 অনুপাত দ্বয়ের যোগফল। অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান 4+3+1। টোটাল অনুপাত দ্বয়ের যোগফল কত? 8। এবার আমাকে বলছে যে সারা পাবে মোট আছে 9600 টাকা, এর তিনি পাবেন 8 ভাগের 4 ভাগ। তাহলে 8 ভাগের 4 ভাগ আমরা জানি 8×12=96, 1200, 4×12=48, 4800 টাকা। সারা পাবে 4800,
আবার মাইমুনা পাবে ৯,৬০০ এর ৮ ভাগের ৩ ভাগ সমান সমান ৩ বারং ৩৬০০ এবং রাইসা পাবে ৯,৬০০ এর ৮ ভাগের ১ ভাগ, সুতরাং ৮ বারং ৯৬ ১২০০ টাকা। সুতরাং সারা, মাইমুনা, রাইসা পাবে ৪৮০০, ৩৬০০, ১২০০ টাকা। ১৪ নম্বর। ১৫ নম্বর হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রের অনুপাত ৬+৭+৮, ৬:৭:৮ অনুপাতদ্বয়ের যোগফল ৬+৭+৮ সমান সমান অনুপাতদ্বয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রের অনুপাত ৬:৭:৮, অনুপাতদ্বয়ের যোগফল ৬+৭+৮ সমান ২১। এবার ষষ্ঠ পাবে মোট হচ্ছে ৪২০০ এর ২১ ভাগের ৬ ভাগ, ২১ দুগুণ ৪২, ১২। ষষ্ঠ পাবে ১২০০ টাকা। সপ্তম পাবে ২১-এর ৭ ভাগ, তাহলে সপ্তম পাবে ১৪০০ টাকা। অষ্টম পাবে ৪২০০ এর ২১ ভাগের ৮ ভাগ, ১৬০০ টাকা। সুতরাং ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম পাবে ১২০০, ১৪০০, ১৬০০ টাকা।